আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম আসলে আমার বাসার জন্য আলু, তারপরে পেঁয়াজ আর রসুন কিনে নিয়ে আসলাম। তো এই বস্তায় অবশ্যই 10 কিলো রসুন, 11 কিলো রসুন, 11 কিলো রসুন। আর এখানে আছে আমাদের আলু, 65 কেজি আলু এই বস্তায়, কারণ বস্তাটা অবশ্যই কাটছে দেখাবো। আর এইটাই 65 কিলো পেঁয়াজ। আসলে আমরা পেঁয়াজ লাগে, তো পেঁয়াজটা আমরা আগে থেকে ভাগে কিনে নিলাম, নিয়ে আমরা এই এখন আপাতত এই খাটের উপরে বিছাই রাখবো। যখন আমরা অন্য জায়গায় রেখে দেব তখন তো দেখতে পারবেন আপনারা সবাই। তো আসলে পেঁয়াজের মুখটা কাটছে কিভাবে, ওই যে মুখের বস্তাটা কাটতেছে কিভাবে কাটছে দেখেন। আলু আলু বের করবে আর কি, এখানে শুকা ভালো এইভাবে রাখলে আলুগুলো ভালো থাকবে, বুঝেছেন? আর এটা এসে আসলে রসুন, সবগুলোই দেখাবো একে একে। তো দেখি আলু কি অবস্থা, কি ভালো? হ্যাঁ দেখেন আলুগুলো কিন্তু অনেক ভালো। এই আলুর নাম নাকি কাঠিনল আলু। এই আলু নাকি ভালো, অনেক ভালো মানের আলু। তো সারা বছর আসলে আমরা খাবো, আলু না হলে আসলে কিছুই হয় না। আলু সপ্তাহে লাগে। এই বড় বড় আলু দিয়েছে যে, এই যে বড় বড় আলু, এই বড় তো মনে করেন ছোট দিয়ে বড় দিয়ে, আসলে ছোট সাইজের আলু নাকি বেশি ভালো হয়, মাঝারি সাইজ, কিন্তু বড় সাইজ আলু নাকি বেশি একটা ভালো না। আমি আসলে ওই সম্পর্কে জানা নেই, তারপরেও কিন্তু এইটা বিছাই দিলে তো হবেই নেট সহ। তারপরে এই সম্পর্কে জানার জন্য একটু বেশি জানার দরকার আছে, যেহেতু সব বিষয়ে জানা উচিত। দেখেন কত আলু বের হচ্ছে। তো আসলে দেখেন আলুগুলো কিন্তু এই বড় বড়, আমরা কিন্তু বড় আলু নিতে চাইনি, কিন্তু এর ভিতরেও কিন্তু বড় আলু ঢোকাই দিয়েছে। হ্যাঁ, ছোট আলু দিয়ে বড় আলু দিয়ে মিক্স, তবে ছোটো আলু কেনাটাই বেটার আমার মনে হয়। আর পেঁয়াজটা অবশ্যই পেঁয়াজটা কাটবো, সবই দেখতে পারবেন। পেঁয়াজের ওই বস্তাটা এই ওই যে ইয়া করে দিতে হবে, বিছাই দিতে হবে, তাই না? বিছাই দিতে হবে। তো দেখেন অনেক আলু, কিন্তু আলু আর আলু, ভরপুর আলু। তো না তারা ঢালো আস্তে আস্তে। হ্যাঁ, এ পড়ে যাবে কিন্তু এই সাইডে, আস্তে 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 সাইডে পড়বে। হ্যাঁ, পেঁয়াজটা ওই পাশে আগে ঢেলে নিতে হবে। তো দেখেন এবার পেঁয়াজের বস্তা কাটবো। ওখানটা কেটে দাও পেঁয়াজ, আব্বু ওই জায়গায় কেটে দাও। হ্যাঁ, তো দেখেন পেঁয়াজটা কাটছে। পেঁয়াজ অবশ্যই ওইটা কিন্তু 65 কিলো পেঁয়াজ আনা হয়েছে বাসার জন্য। মানে আমাদের তো 65 কিলো পেঁয়াজে এক বছরে কিছু হবে না, তারপরে কিন্তু আনা হয়েছে, কারণ খাওয়ার জন্য আনা হয়েছে। যা হোক সব মিলিয়েই এবার কিন্তু পেঁয়াজ ঢালছে। পেঁয়াজ আসলে এগুলো দেখতেও ভালো লাগে আর কিনতে তো ভালোই লাগে, বুঝেছেন? নেটের ভিতর ভালো থাকবে না পেঁয়াজ? হ্যাঁ, দেখেন তো সবাই কিন্তু এইভাবে আলু পেঁয়াজ আপনারা বাসায় রেখে দেবেন, এবং এইভাবে আল্লাহ নিচে পড়ে যাচ্ছে তো। হ্যাঁ, তাহলে আমি নিষেধ করছি, থাক একটা কিছু বিষয় দিতে হবে। ঠিক আছে, থাক একটা কিছু আনতে হবে। তো দেখেন আসলে পেঁয়াজ ঢালছিলাম, পেঁয়াজ কিন্তু নিচ দিয়ে পড়ে যাচ্ছে, আসলে কি করার কিছু নাই। আর দেখি পেঁয়াজগুলো দেখি। হ্যাঁ, আর এই শরীরে আসছি কেন, এই শরীরে হাতে কিছু করেছে না। তো আলু পেঁয়াজ দেখেন ঢালছে, অনেক আলু, অনেক আলু, কি ভালো লাগছে দেখতে। আলু ঢালছে, বুঝছেন? অনেক আলু, এখানে কিন্তু 65 কিলো আলু। অবশ্যই পেঁয়াজও ঢালবো, তো পেঁয়াজটা অবশ্যই আলুগুলো ঠিক করে পেঁয়াজটা ঢালবো। পেঁয়াজের নিচে কিছু বিছাই দিতে হবে, বিছানা টিছানা বিছাই দিতে হবে, কষা ফেলাইটা ওগুলো। এই যে এইটা তো পচা, এই যে পচাটা দিছে গে, এই যে এটা আলাদা রাখো। হ্যাঁ, এই যে এগুলো থাকলেই নষ্ট হয়ে যাবে, দেখো তো। হ্যাঁ, কি শুরু করছে, ওই লোকের কাছে ফেরত নিয়ে যাবা। হ্যাঁ, যেগুলো বস্তা
যাই হোক, এই যে পেঁয়াজ, যেটা আলু, রসুন 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 ঢালটা, এইটা ঢাললেই তো পেঁয়াজ দিতে না, দুটো বস্তা এক জায়গায় ইয়ে করে রাখা যাচ্ছে। তো সবাই দেখেন, হ্যাঁ, আলু পেঁয়াজ আসলে আমরা রাখবো, রসুনটাও রাখবো, এই পাশে পেঁয়াজ ইয়ে তো রাখা যাচ্ছে। ঠিক আছে, বিছাতে হবে আগে, বুঝেছেন? থাক, আমরা পরে আসবেন, এসে ঠিক করবেন। ঠিক আছে। তো সবাই আসলে দেখেন পেঁয়াজগুলো কীভাবে ঢালছে। কিছু কিছু পেঁয়াজ কিন্তু পড়ে যাচ্ছে, এই চাপতে থেকে পেঁয়াজের চাপ দিলে তো পেঁয়াজ তো পড়ে যাবে, তাই না? ওই এটা পুরোটা কাটতে হবে, সুন্দর করে কেটে লম্বা করে নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে আমরা এতটা দেখাতে পারছি না, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো। হ্যাঁ, সবাই কিন্তু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।